বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঢাকা ৭-এর অধিবাসীবৃন্দ, কামরাঙ্গীর চর, লালবাগ, চকবাজার, বংশাল, কোতলের একটা অংশ, সবাইকে আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি বারাকাতুহু। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে আমি মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন এই এলাকা থেকে প্রার্থী হয়েছি। আমি আশা করি আপনারা সবাই আমাকে চেনেন, জানেন। আমার দীর্ঘ ৪৪ বছরের রাজনৈতিক জীবন এখানেই অতিবাহিত হয়েছে। আপনাদের দোয়ায় আমি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টির শীর্ষ নেতাদের ২-৪ জনের মধ্যে আমি একজন। আমি কৈশোরবেলায় প্রথম বিভাগের ফুটবল খেলোয়াড় ছিলাম। আমি একজন ভ্রমণবিদ। বাংলাদেশি পাসপোর্টে আমি একমাত্র মানুষ, ১৯৩টি দেশ আমি ভ্রমণ করেছি। দেশি বিদেশি বহু আন্তর্জাতিক সেমিনার, প্রতিনিয়ত টক শোতে আমি অংশ নেওয়ার সুবাদে সারা পৃথিবীতেই বাংলাদেশি মানুষের কাছে, বেশিরভাগ মানুষের কাছে আমি পরিচিত একজন মানুষ। আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি। আপনারা দেখেছেন আমি সারা জীবন, সেই আমার রাজনৈতিক জীবনের শুরুতেই ১৯৮৪ সাল থেকে যে কামরাঙ্গীর চর, শহীদনগর, ইসলামবাগের যে নিম্নাঞ্চল, এই অঞ্চলে আমি কাজ করেছি। এবং কামরাঙ্গীর চরের আজকের যে রাস্তাঘাট, এগুলো ইউএনডিপির যে প্রজেক্ট আসে ৯১ সালে, সেই সময় আমার নেতৃত্বেই এই রাস্তাঘাটের প্রকল্পের যে কাজ, সেটার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী পর্যায়ে মীর শওকত আলী এমপি হওয়ার পর উনি এই কাজ করেন। মূল উদ্যোগ আমারই ছিল। এবং ১৯৮৮ সালে বন্যার পর আমি কামরাঙ্গীর চর থেকে কিল্লারমরগামী যে বাঁশের সেতু, সেটি আমি নির্মাণ করে দিয়েছিলাম। যারা কামরাঙ্গীর চরের পুরনো বাসিন্দা, তারা আমার ত্যাগ তিতিক্ষার কথা আপনারা জানেন। এবং আমি সেই ৮৪ বন্যা থেকেই এখন পর্যন্ত বাংলাদেশের সকল মহামারীতে আমি কখনো চিকিৎসা ক্যাম্প করেছি, কখনো চাল ডাল নগদ অর্থ, শীতের সময় কম্বল, ঈদের সময় ঈদ সামগ্রী নিয়ে আপনাদের পাশে আমি দাঁড়িয়েছি। গরমের সময় পানি, জুস নিয়ে আপনাদের পাশে আমি দাঁড়িয়েছি। করোনার ৩ বছর প্রতিদিন শুধু আমার এই নির্বাচনী এলাকায় নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি করোনার অসহায় মানুষদের আমি সহায়তা করেছি। এগুলো আপনারা দেখেছেন। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমার কোনো কিছুরই অভাব হয়নি। পরম কোন আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, শুধুমাত্র আমি জনপ্রতিনিধি হতে পারিনি। আমি জাতীয় নেতা হয়েছি, দেশের শীর্ষ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের একজন হয়েছি। দেশি বিদেশি বহু সেমিনারে আমি অংশ নিয়েছি, কিন্তু সংসদ সদস্য হতে পারিনি। সেই জন্যেই আমার এলাকাবাসীর কাছে আমি আহ্বান করব, আমাকে একবার সুযোগ দেন। এলাকাবাসী, আমার সকল আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, আজকের প্রজন্ম, তরুণ ভোটার, প্রথম ভোটার, সবার কাছে আমার আহ্বান যে আপনারা মার্কা নয়, যোগ্য মানুষকে ভোট দেন। আপনারা এমন একজন মানুষকে নির্বাচিত করেন যিনি সত্য কথা বলতে কখনো পিছপা হন না। এই ৫ই আগস্টের যে বিপ্লব, জুলাই বিপ্লব, এই বিপ্লবে আমি ছাত্রদের পক্ষে ১০ই জুলাই থেকে লাগাতার কথা বলেছি। ঠিক একইভাবে ৫ই আগস্ট যখন আওয়ামী লীগের পতন হয়, আওয়ামী লীগের অসহায় নিরীহ কর্মীদের বাড়িঘর রক্ষার জন্যে আমি ভিডিও বার্তা দিয়েছি। আমি জীবনের পরোয়া করিনি, সত্য এবং ন্যায়ের পক্ষে, অসহায় মানুষের পক্ষে
আমি কথা বলেছি। আমি জানতাম আমার ওই 5ই আগস্টের বিবৃতির পর আমার বাড়িতে হামলা হতে পারে, কিন্তু সেই দিকে আমি তাকাইনি, খেয়াল করিনি। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমি সেই সময়ে কথা বলেছি। নির্যাতিত মানুষের পক্ষে আমি কথা বলেছি। 5ই আগস্টের পরবর্তী পর্যায়ে যখন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নিপীড়ন শুরু হয়, বয়স্ক নেতাদের জেলখানায় বন্দি করা হয়, সেই সময়ও যারা ভালো মানুষ ছিল এবং আওয়ামী লীগের যারা ভালো লোক, ভালো মানুষ, তাদের উপর যাতে কোনো অবস্থাতে নির্যাতন করা না হয়, সেই ব্যাপারে আমি বারংবার টক শোতে, আমার যে ভিডিও পেজ, ইউটিউব পেজ, ফ্যান পেজ, ফেসবুক পেজ, এগুলোতে আমি লাগাতার কথা বলেছি। আমরা নিজেরা নির্যাতিত হচ্ছিলাম, কিন্তু সেই দিকে ভ্রুক্ষেপ না করেও আরও যারা নির্যাতিত হচ্ছিল তাদের পক্ষেও আমি সবসময় দাঁড়িয়েছি। এই জন্যেই আমি আমার এলাকাবাসীকে আহ্বান করব, জীবনে বহু ভোট দিয়েছেন, একজন যোগ্য মানুষকে ভোট দেন। আমি আমার এলাকায় বহুবার নির্বাচনে অংশ নিয়েছি। যদি আমি চাইতাম তাহলে 1991 সালে যখন আমি বিএনপি করতাম, ঢাকা মহানগর বিএনপির অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম, সেই সময় ঢাকা 7 থেকে আমি একমাত্র প্রার্থী ছিলাম, দ্বিতীয় কোনো নমিনেশন পত্র জমা হয়নি। সেই সময় বেগম জিয়ার কথায় আমি দলের স্বার্থে সেই কৈশোর বয়সে হাসতে হাসতে আমি আমার নমিনেশন ত্যাগ করেছিলাম। যদি চাইতাম তাহলে সেই সময়ও আমি যদি বলতাম যে আমি নির্বাচন করব, তাহলে বেগম জি আমাকে দিতেন। কিন্তু তারপরও সেই সময় আমি দলের জন্যেই আমি ত্যাগ স্বীকার করেছিলাম। পরবর্তী পর্যায়ে আমাকে বিএনপি করতে দেওয়া হয়নি। নানাবিধ ষড়যন্ত্রের কারণে আমি বাধ্য হয়েছি বিএনপি ত্যাগ করতে। কিন্তু আমি আমার নীতি, আদর্শ, জাতীয়তাবাদ রাজনীতি, ইসলামী মূল্যবোধের রাজনীতি, ন্যায়ের পক্ষে কথা বলা, গত 44 বছর যারা আপনারা আমাকে চেনেন তারা দেখেছেন আমি বারবারই ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আমি কথা বলেছি, সত্যের পক্ষে আমি কথা বলেছি। এই জন্য আমি আহ্বান করব যে ঢাকা 7-এর সকল ভোটারকে, আপনারা ভোট কেন্দ্রে আসেন। আপনাদের সুযোগ একজন সাহসী, সৎ, ন্যায়নিষ্ঠ মানুষকে নির্বাচিত করা। যদি আওয়ামী লীগের ভোটাররা যদি নির্বাচনে না আসেন, আওয়ামী লীগের ভোটাররা যদি নির্বাচনে না আসেন, তাহলে ভোট কিন্তু হয়ে যাবে। 30%, 40% ভোটার কিন্তু ভোট কেন্দ্রে যাবে, ভোট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের পক্ষের মানুষকে, নির্যাতিত মানুষের পক্ষের মানুষকে ভোটে পাশ করাতে ব্যর্থ হবেন। আপনারা সবাই যে যেখানে আছেন ভোট কেন্দ্রে আসেন, ভোট দেন, ভালো মানুষের পক্ষে ভোট দেন, বিবেককে জাগ্রত করে ভোট দেন। এমন একজন মানুষকে ভোট দেন যে এই মানুষটির কথা সংসদে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় উচ্চারিত হবে। আপনার এলাকার সংসদ সদস্য যদি সংসদে দাঁড়িয়ে কথাই বলতে না পারে, ন্যায়ের পক্ষেই দাঁড়াতে না পারে, আপনার এলাকার সংসদ সদস্যকে যদি মানুষ নাই চিনে, তাহলে পরিচয় দেবেন কিভাবে? এমন একজন মানুষকে আপনারা বেছে নেন যাকে দেশে বিদেশে এক নামে বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাদেশের মানুষ চেনে, যার সাবলীল কণ্ঠস্বর ন্যায়ের পক্ষে থাকে। একজন যোগ্য মানুষকে, সৎ মানুষকে, পরিচিত মানুষকে আপনারা আপনাদের এমপি বানান, যাতে দেশে বিদেশে আপনারা আপনাদের এমপির এলাকার পরিচয় দিতে পারেন। আমাকে নির্বাচিত করলে সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, দখলবাজ মুক্ত হবে, মব মুক্ত হবে, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন সংসদ সদস্য পাবেন। সেই প্রেক্ষাপটে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি একজন বিত্তশালী মানুষ, কিন্তু কেউ এটা বলতে পারবেন না যে আমি কখনো কারো বিরুদ্ধে অন্যায় আচরণ করেছি, দখলবাজি করেছি, চাঁদাবাজিকে সমর্থন করেছি। এগুলো আমার পুরো রাজনৈতিক জীবনে হয়নি। আমি পকেটের টাকা খরচ করে রাজনীতি করেছি, মানব কল্যাণ, মানব সেবা করেছি, চাঁদা উঠিয়ে করিনি।
আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করে দলের মোহে আবদ্ধ না হয়ে আপনারা ভোট কেন্দ্রে আসেন, ভোট দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব নির্বাচনের এই যে 22 তারিখ থেকে নির্বাচন শুরু হবে, 18 দিনব্যাপী নির্বাচন, এই নির্বাচনে প্রতিনিয়ত আপনাদের সামনে আসার জন্যে। আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে মনে করেন আমি সৎ ও যোগ্য ভালো মানুষ, আমার পক্ষে ক্যাম্পিং করেন। আমি আগামীকাল থেকে আমার পুরাতন বাসা আমলিগোড়ার বাসায় আমি ক্যাম্পিং শুরু করব। 22 তারিখ থেকে আগামীকাল থেকে আমি বসা শুরু করব। তো আপনারা যে যেখানে আছেন আমার এখানে আসবেন এবং আমার জন্য আপনারা কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।